হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2:3, ওয়াই ইজ টু জেড দেওয়া আছে 4:7। তো এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড এর মান কত হবে আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। তো দেখো এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু 2:3, আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2/3। একইভাবে আমরা লিখতে পারি আবার ওয়াই ইজ টু জেড ইকুয়াল টু 4:7, তার মানে ওয়াই বাই জেড ইকুয়াল টু 4/7। তো এই প্রবলেমটা সলভ করে আমাদেরকে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড নির্ণয় করতে হবে। তো এই অনুপাতটা নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে মেন যে কাজটা করতে হবে সেটা হলো এই ওয়াই এবং এই ওয়াইকে ইকুয়াল করতে হবে। তাহলে সেইটা ইকুয়াল করার জন্য সবচেয়ে ভালো যেটা প্রসেস হলো, এখানে যে ওয়াই এর ভ্যালু দেওয়া আছে এবং এখানে যে ওয়াই এর ভ্যালু দেওয়া আছে ওদের মধ্যে লসাগু নির্ণয় করা। অর্থাৎ আমাদের এখানে মেন কাজ হলো লসাগু নির্ণয় করা। কার? 3 ও 4 এর লসাগু। তাহলে 3 ও 4 এর লসাগু আমরা জানি কত হয়, 12। কারণ এরা কি না, এরা পরস্পর মৌলিক সংখ্যা, 3 ও 4 পরস্পর মৌলিক। সেই কারণে এদের লসাগু নির্ণয় করার সময় আমাদেরকে এদেরকে গুণ করতে হবে। তাহলে এদের লসাগু হবে 12। তো আমার টার্গেট হলো এখন এই ওয়াই গুলোকে 12-এ পরিণত করা। তাহলে 12-এ পরিণত করার জন্য আমাদেরকে 12-এ পরিণত করার জন্য আমাকে এইখানে 3 কে 4 দিয়ে গুণ করতে হবে এবং এখানের 4 কে 3 দিয়ে গুণ করতে হবে। এবারে দেখো আমরা যেহেতু এখানে হরে 4 দিয়ে গুণ করছি, তাহলে আমাকে এই লবের অংশটাতেও 4 দিয়ে গুণ করতে হবে, কারণ এক্স এবং ওয়াই এর অনুপাত সব সময়ের জন্যই আমার 2:3 থাকবে। এবং যেহেতু এখানে লবে 3 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এখানে হরেও 3 দিয়ে গুণ করতে হবে, কারণ ওয়াই এবং জেড এর অনুপাত আমার সবসময় 4:7 থাকবে। তাহলে সেইটা ব্যালেন্স করার জন্য এভাবে গুণ করা হলো। তাহলে দেখি গুণফলগুলো কি এলো। এখানে এলো 8, এখানে এলো 12, এখানে এসেছে 12 এবং এখানে 21। তো দেখো আমাদের ওয়াই এর যে পোর্শন গুলো আমরা সমান করতে চাইছিলাম সেই অংশটা সম্পূর্ণ হয়েছে। তাহলে এইখান থেকে, এই রেজাল্ট থেকে আমরা এবারে বলতে পারি যে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড এর ভ্যালু হবে, এক্স এর জায়গায় হবে 8, ওয়াই এর জায়গায় হবে 12 এবং জেড এর জায়গায় হবে 21। অর্থাৎ এক্স ইজ টু ওয়াই ইজ টু 8 ইকুয়াল টু 8 ইজ টু 12 ইজ টু 21। এটাই হবে এই কোশ্চেনের অ্যান্সার। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।